এই কলকাতায় একেবারে বেআইনি পার্কিং এ ব্রেকের আগে যেতে যেতে বলেছিলাম দেখাবো গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে কোথায় যাচ্ছে, কোন লাভ হচ্ছে, কোন রাঘব বোয়ালদের কত লাভ হচ্ছে। এলাকারই এক প্রভাবশালী নেতার ছত্রছায়ায় এই বেআইনি পার্কিং এবং তোলাবাজি চলছে। কথা বলবো প্রতিনিধি উজ্জ্বলের সঙ্গে। উজ্জ্বল, বিস্তারিত একটু জানাও। দেখো, যাদেরকে দেখা যাচ্ছে ক্যামেরায় তারা কিন্তু সামান্য একটা ঘুটি, সামান্য টাকার বিনিময়ে সেই কাজটা করে থাকে, কিন্তু পর্দার আড়ালে কিন্তু রয়েছে রাঘব বোয়ালরা। ওখানে যে মূল এই চক্রটি চালায় সেই চক্রটি কিন্তু একটা প্রভাবশালী নেতা, এবং সেই প্রভাবশালী নেতার নির্দেশেই কিন্তু সবকিছু হয়। অর্থাৎ একটা প্রত্যেক তিনি যেরকম সিংহভাগ টাকা তার পকেটে যায়, কিন্তু একই সঙ্গে সে বেশ কিছু টাকা কিন্তু ছড়িয়ে দেয়। কিরকম ভাবে ছড়িয়ে দেয়, যে পুলিশের একাংশের কাছে যায় 25%, এবং পুরসভার বেশ কয়েকজন আধিকারিক এবং অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে, তার কাছেও 25% যায়, যদিও কাউন্সিলর সেই অভিযোগ অস্বীকার করেছে। কিন্তু ওখানে কত টাকার পরিমাণ হতে পারে, ওখানে প্রত্যেক দিন সিজনে অর্থাৎ নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন কয়েক হাজার গাড়ি সেখানে পার্ক করা হয়, এবং খুব স্বাভাবিকভাবে অঙ্কটা বোঝা যাচ্ছে কয়েক হাজার গাড়ি সেখানে দাঁড়ায়, সেক্ষেত্রে টাকার পরিমাণটা কত হতে পারে, এবং এইভাবেই কিন্তু বিষয়টা ভাগ হয়। এইভাবেই বিষয়টা ভাগ হয়। আর সিভিক ভলান্টিয়ারও টাকা তুলছে উজ্জ্বল। এই তো ছবিতে দেখতে পাচ্ছি আড়ালে আবডালে সিভিক, তিনিও টাকা তুলছেন। কেন টাকা তুলছেন, কিভাবে টাকা তুলছেন উজ্জ্বল? দেখো, এখানে একটা বিষয় আছে যে এখানে যারা বাইরে থেকে আসেন না, অর্থাৎ এখানে যারা আটঘাট জানেন, লোকাল লোক, তারা জানেন যে 100 টাকা করে দিতে হবে, কিন্তু অত সময় তাদের থাকার প্রয়োজন নেই, কম সময় থাকবে। সেক্ষেত্রে তারা কি করে, তারা একটু পিছিয়ে আসে, পিছিয়ে এসে যে সিভিক ভলেন্টিয়ার ওখানে দেখা যাচ্ছে 20 টাকা সে নিচ্ছে, অর্থাৎ 100 টাকার পরিবর্তে 20 টাকাতে কাজ হয়ে যাচ্ছে, এবং সিভিক ভলেন্টিয়ারের কোনো রসিদও নেই, এবং সেই টাকাটা দিচ্ছে। এক্ষেত্রে যে টাকা দিচ্ছে এবং যে টাকা নিচ্ছে তাদের মধ্যে একটা অলিখিত চুক্তি, যে দুজনের কেউই কিন্তু স্বীকার করবে না বিষয়টা কি, কারণ তার এখানে 80 টাকা বাঁচছে, এবং সে যেহেতু আটঘাট জানে, সে জেনে শুনেই ওখানে 20 টাকা দিয়ে পার্কিং করছে। যে রক্ষক সেই কিন্তু সেখানে কখনো মদত দেবেন না। আপনারাই যদি মদত দেন তাহলে বেআইনি পার্কিং তোলাবাজি যারা করছে তাদের বিরুদ্ধে আবার প্রতিবাদও করবেন, কথাও বলবেন আড়ালে আবডালে, কিন্তু যখন প্রয়োজন হবে তখন বেআইনি কাজকে আপনারা প্রশ্রয় দেবেন। ওই এলাকায় যাচ্ছেন, আটঘাট সব জানেন, আর সিভিককে দিয়ে পার্কিং করিয়ে দিচ্ছেন। অসাধারণ। তবে এই বেআইনি পার্কিং এর খবর করার পর মেয়র ফিরহাদ হাকিম তিনি কড়া প্রতিক্রিয়া দিয়েছেন। আমরা অন্তত মেয়রের ওপরে ভরসা রাখি, ফিরহাদ হাকিমের ওপরে ভরসা রাখি যে তিনি নিশ্চয়ই পদক্ষেপ করবেন, এই তোলাবাজি বন্ধ করবেন। দেখুন, যেটা অন্যায় হচ্ছে সেটা হচ্ছে যে যারা এগুলো করছে তারা অন্যায় করছে, পুলিশের ব্যবস্থা নেবে। আমি অলরেডি সেদিন বলে দিয়েছি, প্রেসিডেন্সি জেলের সামনে চিড়িয়াখানার দর্শনার্থীরা ছিল, আমি বলেছি অত বড় জায়গা আছে, ওখানে তোমরা ঢোকাও, আর তার উপরে যারা ইলিগাল পার্কিং করছে তাদের এগেনস্টে শক্ত ব্যবস্থা করো।